توكلوا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال الله تعالى وعز وجل بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال الله تعالى شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন। আর তিনি বড় দয়া করে আমাকে আপনাদেরকে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ফেরেশতাদের মাঝে, জান্নাতের বাগানে তিনি দয়া করে মেহেরবানি করে বসার সুযোগ দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে উচ্চ স্বরে কালামে শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। এই যে পিছনে মানুষগুলো বিজেপি করে নাকি? সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমারও আপনার নবী, নূর নবী, যে নবী দাঁড়ালে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, যে নবীর চুলের কৃষ্ণতাই রাতের অন্ধকারে ফিরে পায়, যে নবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে, যিনি হলেন বিশ্বের সভাপতি, সৃষ্টির সূচনা, মানব জাতির কল্যাণকর্তা, মানবতার বন্ধু, বিশ্বের প্রধান ন্যায় বিচারপতি, বিশ্বের ন্যায় অর্থমন্ত্রী, বিশ্বের প্রধানমন্ত্রী, বিশ্বের এক নম্বরে মহান নেতা, মহান শিক্ষক, মানব জাতির মুক্তির দূত, দোজাহানের বাদশাহ, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ, আজকের সবার সভাপতি এবং সবার সঞ্চালক, সবার সহযোগী, সহকর্মী, সহধর্মী, সহমর্মী, হিতাকাঙ্ক্ষী যারা, এবং আমার মুরব্বী বাবাসিরা, ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। প্রতিটা ধর্মগ্রন্থে দয়ার নবী, বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান করা হয়েছে।
জি হ্যাঁ, আমাদের সমাজের আলেম ওলামা যারা মাশাআল্লাহ অসংখ্য বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আপনাদেরকে বিভিন্নভাবে আপনাদেরকে বোঝাচ্ছিলেন। আমি বেদ পুরাণ রামায়ণের একজন ছাত্র। বিশ্বের মাটিতে যত ধর্মগ্রন্থ আছে আল্লাহ এবং নবীজির গুণগান যে ধর্মগ্রন্থে করা হয় নাই, সেটা ধর্মগ্রন্থ বলে পৃথিবীতে প্রকাশ্য হয় নাই। পৃথিবীতে বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর, ঋক, শ্যাম, অথর্ব, কল্কি পুরাণ, মনুসংহিতা, সকল ধর্মগ্রন্থ আছে। আমার শিক্ষিত মুসলমান, আমার বাবাজিরা, ভাইরা আমার, এই যে করলে প্রথম থেকে করো, এই মধ্যখানে এসে ফকাম করে মোবাইল লাগিয়ে দেবে, এটা কিন্তু চলবে না। মানে আমার নামে 19টা মামলা হয়ে আসে এই ইউটিউবারদের কারণে। করতে তো দিই না, বাধা দিলে পরে এখনই মনে দুঃখ পাবে। কাটিং ছাটিং করে এমন সব তিলকে তাল করে, তালকে তিল করে। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে সকল ধর্মগ্রন্থে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের গুণগান করা হয়েছে। বেদে লেখা আছে যে হতার মিন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তু তস্যৈ নমঃ নমোহা আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। পৃথিবীর জমিনে কল্যাণকর্তা, মানবতার বন্ধু, বিশ্বের মহান নেতা তিনি আর কেউ হবেন না। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে মোটা মোটা করে সাদা পাথরে লেখা আছে কালো কালি দিয়ে। খ্রিস্টান নাসারা লিখে রেখে দিয়ে এখনো তারা যে অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ লাভ মেকার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে 1 নম্বরের নেতা, 1 নম্বরের পিতা, বিশ্বের মহান শিক্ষক, মানব জাতির কল্যাণকর্তা যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেলিন নয়, গুরু নানক নয়। তিনি কে? নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনারা বসে আছেন না 4 কিলোমিটার দূরে দূরে, একটু যদি কাছে চলে আসতেন আমার খুব ভালো হতো। এমনিতেই রাত 12টায় উঠিয়েছেন। 12টা মানে মানুষের এমনিতেই এনার্জির 12টা বেজে যায়। যে হ্যাঁ, তবু যাই হোক, উঠেছি যখন, এসেছি যখন, 2-4 কথা বলবো, বেশি সময় আমি নেব না। ভালো না লাগলে আপনি চলে যাবেন, অসুবিধা হবে না। জি, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই দেশের মাটিতে সব ধর্মের মানুষ বাস করে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সাঁওতাল, আদিবাসী সবাই বাস করে। কারো কোনো সমস্যা হয় না। কিন্তু এই দেশের মাটিতে মুসলমানদের নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। এই দেশের মাটিতে কত ধর্মগ্রন্থ আছে, বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, কোন ধর্মগ্রন্থ নিয়ে কারো মামলা হয় না, হামলা হয় না। একমাত্র কোরআন নিয়ে মামলা হামলা হয়। এই দেশের মাটিতে ন্যাংটা সাধু, ওই যে কুম্ভ মেলায় যত ন্যাংটা হতে পারলো মানুষ তত বেশি খুশি হলো। এই দেশের মাটিতে ন্যাংটা হলে মানুষ আনন্দিত হয়। আর এই দেশের মেয়েরা বোরকা হিজাব পরলে কিছু মানুষের বড্ড চুলকানি হয়। বলো বলো, শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, এতদিন আমরা শুনেছিলাম যে অন্যান্য রাজ্যে মসজিদের আজান নিয়ে এক শ্রেণীর বড্ড অসুবিধা হচ্ছিল। কিন্তু এই যে কিছুদিন আগে কাঁথি এলাকায়, মেদিনীপুর কাঁথি, একটা গ্রামে 30 ঘর মাত্র মুসলমান বাস করে, সংখ্যায় কম ছিল। তাই তো কট্টরপন্থীরা, অমুসলিম রাতের বেলায় মাইকটা নামিয়ে দিয়ে ভেঙে মসজিদের সামনে ফেলে দিয়ে চলে গেল। ভোরে যখন মুয়াজ্জিন এলো, আর তো মাইক নাই, আজান তো হয় না। মুসল্লিরা ছুটে এসে হাজির হলো। জিজ্ঞাসা করলো, সকালে এ কাজ করলো কারা? কট্টরপন্থীরা বলল, এ কাজ যে আমরা করেছি। কেন করলে বাবা? বলে, তোমাদের আজানে আমাদের ঘুমের বড় ডিস্টার্ব হয়, তাই তো মসজিদের মাইকটা ভেঙে দিয়েছে আমরা। আগে মন্দিরে ঘন্টা হয়েছিল, মসজিদে আজান। না হিন্দুদের অসুবিধা হয়েছিল, না মুসলমানদের অসুবিধা। এখন রাজনৈতিক উস্কানি আর সুরসুরিনি পেয়ে হিন্দু মুসলমান এক শ্রেণী করছে তারা। জি হ্যাঁ, আগে হিন্দু ঘরের বৌমা নিজের ছেলেকে ভোরের বেলায় আজান শুনে উঠিয়ে দিয়ে বলতো, খোকা ওঠ, কদিন পরে মাধ্যমিক পরীক্ষা আছে। আগেকার সময়ে অমুসলিমরা বা সবাই যারা মাঠে খেতে যারা কাজ করতে যেত, কেউ তো ঘড়ি পরে কাজ করতে যায় না। ওই মসজিদের আজান হয়েছিল, সময় বুঝতে পেরেছিল,
তাই তো কাজের ছুটি নিয়ে তারা বাড়ি এসেছিল। এদেশের মাটিতে আজান হয়তো সূর্য ওঠে, আজান হয়তো সূর্য ডোবে, ঠিক না ভুল বলো? কোন এক কবি বলেন, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশে হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কোটি বিরান দোলাই পরে সিজদা করে খোদার শনে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। যারা বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? আর একটু আগে আসা যাবে বাপ? আর যারা দাঁড়িয়ে আছেন তারা কি বসবেন না নাকি? এই যে আপনি দাঁড়িয়ে আছেন, আমরা পায়ে ব্যথা হচ্ছে, একটু আগে আসলে খুব ভালো হতো। মা বোনরা বসে যান, মা বোনেরা সকলে বসে যান। বেশিরভাগ আমার কপালে এইরকমই জোটে, হ্যাঁ, সব জায়গাতে প্রধান বক্তা করে শেষের বেলায় উঠাই। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আব্দুর রাজ্জাক সাহেব আছেন এখানে? কই আব্দুর রাজ্জাক সাহেব আছেন? হ্যাঁ, বসেন, আপনি বসেন, আপনি আশা লাগবে না, আপনারই ঘরে খেলাম, একদম কষা কষা রান্না, বুঝলেন? আর আজকে মনে মনে ভেবেছি কষা কষাই দেবো। হ্যাঁ, না না না, খাওয়ার গল্প নয়, আপনাদের এলাকার মানুষ কষা কষা পছন্দ করে। এতক্ষণ তো ঝোল ঝোল হচ্ছিল, কি বলছেন বাপ? কষা কষা দেবো তো নাকি? ঠিক আছে ইনশাল্লাহ। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে মার খাচ্ছে কারা, মরছে কারা, লাঞ্ছিত অপমানিত কারা? আমরা মুসলমানরা।